টাকার মোহে অন্ধ মানুষ। আজকের মানুষ টাকার দাসে পরিণত হয়েছে। টাকার জন্য মানুষ যা খুশি তাই করছে। মদ, জুয়া, অসৎ ব্যবসা, প্রতারণা, চুরি, খুন কিছুই বাদ নেই। অথচ মুখে বলে, আমরা ধর্মে বিশ্বাস করি। কিন্তু সেই বিশ্বাস কোথায়? যে হাতে অন্যের অধিকার কেড়ে নেওয়া হয়, যে মুখে মিথ্যে কথা উচ্চারিত হয়, সেই হাতেও মুখে আল্লাহর রহমত কেমন করে বর্ষিত হবে? টাকা মূলত আল্লাহর এক পরীক্ষা। মানুষ যদি টাকাকে সঠিক পথে ব্যবহার করে, হালাল উপার্জন করে, দান করে, অন্যের সাহায্যে ব্যয় করে, তাহলে সেই টাকা হয় রহমতের চাবিকাঠি। কিন্তু আজ টাকার জন্য ভাই ভাইকে হত্যা করছে, মা বাবাকে অবহেলা করছে, বন্ধুকে শত্রু বানাচ্ছে। হায়রে নির্বোধ মানুষ! মুখে ধর্মের বলি, কর্মে অন্ধকার। যেই টাকায় অন্যায় হয়, সেই টাকাই একদিন মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। টাকা পাপ নয়, পাপ হলো টাকার অপব্যবহার। আল্লাহর রহমত পেতে হলে আগে মানুষ হতে হবে, সততা, ন্যায় ও করুণায় ভরপুর মানুষ। না হলে টাকার পাহাড়ও গড়ে তুললে অন্তরে শান্তি কখনো আসবে না। তাই বলি, টাকা তুমি আল্লাহর দান, কিন্তু মানুষ করেছে তোমায় অভিশাপ।